আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে যারা চাকরি প্রার্থী তাদের আসলে ডিসিপ্লিনের কিছু সমস্যার কারণে অনেক পিছিয়ে যায়, সময় কনজিউম করে। সেই বিষয়গুলো নিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই বা কয়েকটা বিষয় আলোকপাত করতে চাই। সেটা হচ্ছে যে যারা জব সিকার্স তারা আসলে অনেকে দেখা যায় যে অনেক রাত জেগে পড়াশোনা করে, কিন্তু দিনের এক অর্ধেক সময় যেটা গুরুত্বপূর্ণ সময় সেই সময়টা ঘুমিয়ে কাটিয়ে দেয়। সেটা ম্যাচে হোক, হল লাইফে হোক বা যেখানেই হোক, এটা আসলে খুব আত্মঘাতী একটা সমস্যা। তো যারা এই অভ্যাসের মধ্যে আছেন, এই অভ্যাস থেকে আসলে বেশি বেরিয়ে আসাটা খুবই দরকার। কারণ আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো আপনি এইভাবে ধ্বংস করছেন এবং কর্মজীবনে আপনি পিছিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে যদি আপনি সকাল আর্লি অর্থাৎ রাতের বেলায় আপনি যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা 10টা 11টার মধ্যে শুয়ে পড়েন আর সকালে যত ভোরে উঠতে পারেন, এটা আপনার জন্য অনেক উপকারী। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিভিন্ন ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করে চাকরি প্রার্থী যখন হন আপনি, তার আগেই কিন্তু অনেকের প্রস্তুতি শেষ হয়ে গেছে বা একটা ভালো লেভেলে চলে গেছে। বিশেষ করে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্টগুলো আছে, সেটা আসলে এরা অনেক দিক থেকেই চাকরির বাজারের জন্য অনেক উপযোগী বা নিজেদেরকে তৈরি করে ফেলে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে ওদের লাইব্রেরিগুলোতে দেখবেন যে এরা আসলে কতটা পরিশ্রমী। লাইব্রেরিগুলোতে কখনো কোনো সিট ফাঁকা থাকে না। অনেক সময় দেখা যায় যে রাতের যে ঘুমটা সেটাও অনেকে টেবিলে ঘুমিয়েই নেয়। তো সেইখানে আপনি আরামে হলে অন্য ইউনিভার্সিটির থেকে পড়াশোনা করা বা বাসায় থেকে বা মেসে থেকে যে কোনো জায়গায় হতে পারে, আপনি আরামে ঘুমাবেন আর ওরা রাত জেগে পড়াশোনা করবে, আর ওদের ক্রেডিটটাও দিতে চাইবেন না, আর ওদের চেয়ে ভালো করবেন। এটা তো আসলে বাস্তবতা বিবর্জিত একটা ব্যাপার। কারণ ওরা যে পরিশ্রমটা করে সেই পরিশ্রমটা আসলেই কি বলা যায়, নিজেকে প্রেশারাইজড করার যত রকম টুলস আছে, যত রকম মাধ্যম আছে, সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টগুলো অ্যাপ্লাই করে। আর ঢাকার বাইরের যে বিশ্ববিদ্যালয়গুলো বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো যারা আছে, অনেক জায়গায় আছে এই প্র্যাকটিসটা, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো তীব্র থেকে তীব্রতর যে প্র্যাকটিসটা, এটা আসলে ওইভাবে আমার চোখে পড়েনি। হয়তো থাকতেও পারে সেটা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টগুলো দেখা যায় যে বিভিন্ন চাকরির ক্ষেত্রে ওরা এগিয়ে। এটা এমনিতে না এগিয়ে, এটা এদের যে ইফোর্টটা, এদের যে চেষ্টাটা, এই চেষ্টার তুলনায় অন্যান্য প্রতিষ্ঠানের স্টুডেন্টদের চেষ্টাটা অনেক কম। আর যারা চেষ্টা করছে সেই অনুপাতে তারা ভালো করছে না তা না, কিন্তু যখন আপনি ঘুমাচ্ছেন তখন তারা রাত জেগে টেবিলে রাত পার করে দিচ্ছে বা পড়াশোনা খুব গুরুত্ব সহকারে বা সিরিয়াসলি, যেখানে জীবনের এইমই হচ্ছে পড়াশোনা করা, অন্য কোনো চিন্তা চেতনা মাথার মধ্যে নাই। আর আপনি সব কিছু নিয়ে সব চিন্তা দুনিয়াবি সমস্ত চিন্তা ভাবনা, সামাজিক, পারিবারিক, রাজনৈতিক, দুনিয়ার চিন্তা নিয়ে আপনি ভালো করবেন, এটা আসলে সম্ভব না। তো সেক্ষেত্রে আপনাকে স্টুডেন্ট লাইফে যদি আপনি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার বা মাস্টার্সের সময়ে নিজেকে চাকরির বাজারের উপযোগী করে ফেলতে পারেন, তাহলে আসলে আহ, চাকরির প্রস্তুতি বা যখন পরীক্ষা দিবেন তখন খুব বেশি সময় আসলে লাগে না। কিন্তু আমরা আসলে করি কি, ওই অনার্স মাস্টার্স শেষ করে আবার এবিসি থেকে শুরু করি, অর্থাৎ প্রাথমিকভাবে শুরু করে প্রস্তুতির একটা প্ল্যাটফর্ম তৈরি করতে করতে দেখা যাচ্ছে 4 বছর 5 বছর বা অলমোস্ট আরও বেশি সময়, মানে অনার্স মাস্টার্সের যে সময়টা বেকারত্বের ঠিক ওই সময়টা আবার চলে আসে। তো এটা আসলে খুবই দুঃখজনক একটা পরিবারের জন্য বা আমাদের সমাজের জন্য। আর মধ্যবিত্ত বা যেই ধরনের ফ্যামিলি থেকে আমরা উঠে আসি, তাদের জন্য এরকম লং একটা সময় এইভাবে কাটানো, এটা খুবই আসলে দুঃখজনক বিষয়। তো আপনারা যারা পড়াশোনা শেষ করেছেন বা শেষের দিকে আছেন বা আপকামিং আসছেন, চাকরির বাজারে নিজেকে প্রতিযোগী হিসেবে তৈরি করার জন্য যে বিষয়গুলো মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে স্টুডেন্ট লাইফে আসলে একটা নিয়মাবর্তিতার মধ্যে যদি আপনি থাকতে পারেন, আহ, তাহলে অনার্স মাস্টার্স লাইফে যে এই সময়টা হিউজ সময়, এই সময়টাকে আপনি যদি একাডেমিক পড়াশোনার পাশাপাশি বা আপনি নিজেকে যেইভাবে মনে করেন যে আমি এইভাবে পারবো, সেইভাবে নিজেকে আগের থেকেই প্রস্তুতিটা যদি শানিত করতে পারেন, আর যদি শানিত করতে নাও পারেন একাডেমিক পড়াশোনার পাশাপাশি চাকরির পড়াশোনা, তাহলে এটা শেষ করে আপনি একটা নির্দিষ্ট ডিসিপ্লিনের মধ্যে আপনাকে আসতে হবে। আর এই ডিসিপ্লিনটা যদি এনশিওর করতে পারেন, সেই ডিসিপ্লিনটা বলতে বোঝাতে চাচ্ছি যে প্রেশারাইজ করা নিজেকে, তো সর্বোচ্চ ভালো করাটা, নিজেকে প্রেশারাইজ করা এবং সর্বোচ্চ ভালো করাটা, সেক্ষেত্রে সেই ভালোটা যখন আপনি এনশিওর করতে পারবেন, তখন আপনার জীবনের জন্য তখন কষ্টের দিনগুলোর ইতি ঘটবে। আর এই ভালোটা আপনি তখনই সাকসেসফুলি করতে পারবেন যখন
নিজেকে একটা নিয়মতান্ত্রিক জীবনের মধ্যে আসলে অনার্স মাস্টার শেষ করে এই জীবনটা খুব কঠিন এবং কষ্টের, বিভিন্ন ক্রিটিক্যাল সিচুয়েশন চলে আসে। তো নির্দিষ্ট ডিসিপ্লিন বলতে বোঝাতে চাচ্ছি যে একটা সিস্টেমের মধ্যে, অর্থাৎ রাত কম জেগে সকালে আর্লি ভোরে যত ভোরে ওঠা সম্ভব সেইভাবে উঠে আপনি নিজে পড়াশোনার যেইখানে আপনার ল্যাকিং, যেখানে খারাপ করছেন, যেখানে ভালো হচ্ছে না সেই জায়গাগুলোতে ভালো করার চেষ্টা করা, আফটার অল নিজেকে নিজে জাজ করা এবং নিয়মতান্ত্রিকভাবে আগিয়ে দেওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।